পাপড়ি চাট, ওয়াও, কি দারুণ দেখতে হয়েছে তো। কি ভাবছো, বাজার থেকে এনে ভিডিও বানাচ্ছি? মোটেও না, নিজের হাতে বানানো পাপড়ি চাট। তো চলো আজ তোমাদের সাথে শেয়ার করব হোমমেড পাপড়ি চাট। সবাই সাথে থেকো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো চলো শুরু করা যাক আজ আমার পাপড়ি চাটের রেসিপি। তো দেখো এখানে আমি আটাটা মেখে রেখে নিয়েছি। তো আটাটা বেশ একটু শক্ত শক্ত মেখেছি, কারণ বেশি নরম মাখলে দেখবে পাপড়ির জায়গায় লুচি হয়ে গেছে। তো যাই হোক, দেখো এখানে আমি আটাটা ঢেকে রেখে দিয়েছি। এটা আমি 1 ঘন্টা ঢেকে রাখবো। 1 ঘন্টা ঢেকে রাখলে একটু বেশ ভালো পাপড়িটা হবে। তো দেখো এখানে আমি লোই করে নিয়েছি। তো দেখো এখানে আমি সবগুলো বেলে নিয়েছি। এখানে তেল গরম হয়ে গেছে, পাপড়িগুলো দেবো আস্তে আস্তে। তো দেখো এখানে আমার পাপড়ি রেডি হয়ে গেছে। তো জাস্ট পাপড়ির সাইজটা দেখো, সবাই ছোট ছোট করে, আমি একটু বড়ই করলাম, খেতেও ভালো লাগে বড়টা। এখানে আমি মটর ভিজিয়ে রেখেছি পাপড়ি চাটের জন্য, আর এখানে সবুজ ডালটা ভিজিয়ে রেখেছি। এই ডালটার কি নাম আমি নিজেও জানি না, তোমরা জানলে অবশ্যই আমায় জানিও। দেখো এখানে জল গরম হয়ে গেছে, আমি এখানে তেঁতুল রেখে দিয়েছি, তেঁতুলে জল গরমটা ঢেলে দেবো। তো দেখো এখানে ঘুগনিও রেডি হয়ে গেছে আর ডালটাও রেডি। তো আমি আগেই দেখিয়ে দিয়েছি, আমি গরম জলে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো তেঁতুলটা খুব সুন্দর ভিজে গেছে। তো আমি এরপর এটাকে পিষে নেব। তো পিষে নেওয়ার আগে আমি এর বীজগুলো ছাড়িয়ে ফেলে দেব, না হলে তেতো লাগবে। তো দেখো এখানে আমার পিষা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসছে। তো দেখো এখানে আমি পিষা হওয়া তেঁতুলটা ভালোভাবে ছকে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার আমি তেঁতুলটা দিয়ে দিলাম। এরপর আমি এটার মধ্যে গুড় দিয়ে দেবো, কেটে রাখা গুড়। গুড় দিলে কি খুব ভালো টেস্ট হয়, কালারটাও খুব ভালো আসে। তো দেখো এখানে আমি দই নিয়ে নিয়েছি, এরপর দইটা আমি ভালোভাবে ফেটিয়ে নেব। দেখো এখানে আমার দইটা রেডি হয়ে গেছে। তো আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর স্বাদ মতো চিনি দিয়ে দেব। নুন চিনি দিলে বেশ মিষ্টি মিষ্টি লাগে, খেতেও ভালো লাগে। তো এটাকে আমি এবার ভালোভাবে মিক্স করে নেব। তো দেখো এখানে আমি কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি, অলরেডি গরম হয়ে গেছে। তো এখানে আমি গোটা জিরেটা দিয়ে দিলাম, ভালোভাবে সেঁকে নেব। তো দেখো সেঁকা হয়ে গেছে, ভালোভাবে পিষে নিলাম। এটা আমি বানিয়েছি আমার পাপড়ি চাটের মশলার জন্য। তো বলো তোমাদের সবাই কেমন লাগলো হোমমেড পাপড়ি চাট? তোমরা সবাই একবার ট্রাই করবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।